যদি দোকান থাকে এখানে কাস্টমার আপনাদের স্কুল থেকে কখন দিয়ে দিয়েছে আমাদের নিয়ম এইদিকে আসবেন না। আপনাকে কি বলছি আমরা আমাদের শুনে নিই, আপনার এইটা এইটা ঠিক আছে। এই সেট খুলে নিতে হবে, ওপরের টিনেরটা রাখবেন, ওপরের যে টিনটা আছে ওটা থাকবে, এইগুলো সবগুলো খুলে নেবে ঠিক আছে। আজকে ভালোভাবে বলে গেলাম, কালকে তুলে নেবে, ক্ষতি আপনার হবে আমার, এইগুলো সব তুলে নেবে ঠিক আছে। ব্যবসা ওদিকে করুন। খেতে পাবো না, এইটাকে লোকের কাছে ভিক্ষে চাইবো, বাবু খেতে দিন, বাবু খেতে দিন। কিন্তু সারা রাজ্য জুড়ে তো এই যে ফুটপাত যে সারা রাজ্যেই যাবো ভিক্ষে চাইতে যাবো আমরা। আপনি তো দেখছি সব সরিয়ে নিয়েছেন। না আমি তাও ভিক্ষে করবো, কেন এটা আমার পেট ভরছে না, বউনি ওটা নেই, কিচ্ছু নেই, আমি এবার ভিক্ষে করতে যাবো, আমি ভিক্ষে করতে যাবো। তুলে নিয়েছি বলে বিক্রি বাটা হচ্ছে না, সকাল থেকে বসে আছি, এক টাকাও বিক্রি হয়নি। কি কারণে মনে করছেন যে বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে? দোকান এরকম ভাগাড় করে থাকলে কে আসবে আমার কাছে? কি চাই বলুন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এরকমই থাক, না পাই না পাবো আমরা ভিক্ষে করতে চলে যাব। কি করব? সরকারের অনুমতি তো মানতেই হবে আমাদের, সরকার ছাড়া তো আমরা বাঁচবো না। আপনার নাম? আমার নাম সুলেখা অধিকারী, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজবাড়ি বাবার এখানে দিয়েছেন দোকান, বাবা আমাদের দোকান দিয়েছেন, লাখ লাখ টাকা নিয়েছেন, প্লাস আমরা ভাড়া দিই 200 টাকা করে পার ডে, মাস গেলে ভাড়া দিই। আমাদের ট্রেন লাইসেন্স আছে, আমাদের পুরো কাগজপত্র তৈরি আছে, আমরা কিন্তু এমনি ফুটপাতে বসে নেই স্যার। তো দোকান থাকা সত্ত্বেও আপনারা ফুটপাতে চলে গেছিলাম, আমরা চলে এসেছি। আমাদের যে মহতমার এই ছাউনি করে দিয়েছিলেন, বলেছিলেন এই ছাউনির তলায় থাকবে, এই ছাউনির বাইরে আপনি যাবেন না। তো সেখানে দেখতেছেন আমরা তিরপল গুটি রাখা আছে, সেই তা সত্ত্বেও তো আমরা সেই ছাউনির তলায় আছি, যাইনি তো, এইটাই আমার বক্তব্য। যেখানে আপনার স্থায়ী দোকান আছে তাহলে আপনি ভাবছেন কি করে? দোকানের তলায় তো দাঁড়িয়ে আছি আমরা। তাহলে বলছেন তাহলে পেটের অভাব কি কারণে পড়বে? আমাদের দোকানে মিলে মানে দুটো করতাম ফুটপাতে, সেটা করতে পারিনি, আর পেটে আর কি হবে? দোকান যেখানে আপনার কংক্রিট পরিণত যখন দোকান আছে তাহলে আপনি বেরিয়ে আসবেন কেন? আবার ছবি টবি না বিক্রি করলে, না পেতে ফুটে না হলে আমাদের বিক্রি হয় না স্যার। কিন্তু শ্রাবণ মাসে যে তুলনায় যাত্রী আসে, যদি আপনারা সবাই যদি বেরিয়ে আসে রাস্তার দিকে তাহলে তো যাত্রী যেতেও তো অসুবিধা হবে। অসুবিধে, আমাদেরও অসুবিধে, তা সত্ত্বেও আমরা পেটের জ্বালায় বেরিয়ে পড়ি ফুটপাতে, রোদে জল কাদায়, ওই মাল কেঁদে কাদা হয়ে ঘেটে ঘুটে সব একটা হয়ে যায়, কিছুই হয় না। সেখানে তো যাত্রী বলছি, সেখানে তো আপনাদের জন্য যাত্রীদেরও যেতে অসুবিধা হয়। স্যার আমরা সোমবারে দোকান বন্ধ রেখে দিই, দিয়ে আমরা লাঠি নিয়ে এরকম চুপচাপ বসে থাকি, আর মেরে মেরে চলে যায় বাঁকে করে। আমাদের ওইবার সোমবার আমরা 1 পয়সা বেচা কেনা করতে পারি না স্যার। কি চাইছেন তাহলে এখন? আমরা চাইছি এরকমই থাকি, যেটা সরকার চেয়েছে সেটাই থাকুক। না না না, আমি চাইবো না, আমি চাইবো না, আমি এরমই থাকবো, আমি এরমই থাকবো স্যার। এখন খাচ্ছি, খেতে পারবো না। কিন্তু আপনার তো পাকা দোকান আছে, তাহলে আপনি না এরকম করে দোকানদারি চলে স্যার। আমাদের একটু প্লেস দিতে হবে স্যার, আমাদের একটু প্লেস না দিলে আমরা ব্যবসা করতে পারবো না। বাবার পোশাক, বাবার পাথরের মাল, বাবার শিবের, আমরা ছড়িয়ে ছাড়িয়ে পাচ্ছি। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবদরদী মুখ্যমন্ত্রী, তার আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি। যারা রাস্তার জায়গায় এনক্রোচ করে আছেন, দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি। এর আগে 6 দিন মাইকিং হয়েছে, সবাইকে অবগত করানো হয়েছে। এখন আমাদের তাদের কাছে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, তারা কথা শুনছে না। যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি, যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি। এইটুকুনি হচ্ছে বিষয়। নিজের জায়গায় ব্যবসা করুন, আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি, এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে নয়, ব্যবসা করুন নিজের এরিয়ায় করুন। আজ কিছু ব্যবসায়ীদেরকে আপনারা দেখলাম সতর্ক এবং আবেদন করলেন যে অবিলম্বে যেন যে ফুটপাত যেন ছেড়ে দেওয়া হয়, কি বলবেন ও বিষয়ে?
যারা শুনছে তাদের পক্ষে ভালো, যারা শুনছে না তাদের পক্ষে কঠোর হতে হচ্ছে। এবং আগামী দিন এই প্রসেস চলবে। কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে সেই হয়ে যাব, সেটা হবে না। এটা কন্টিনিউ প্রসেসে চলবে, একদম উপর থেকে নির্দেশ আছে। যদি আমরা এটা অমান্য করি, আমরা যদি ভায়োলেট করি, আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিছু করার নেই, আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হবে। আর সবথেকে বড় ব্যাপার, আগামী আপনারা খবরে দেখেছেন উত্তরপ্রদেশের হাতরাসে যে ঘটনাটা ঘটেছে, আমরা তারকেশ্বর, এটা হচ্ছে তীর্থক্ষেত্র, একটা বড় জায়গা, গোটা বিশ্বে যার নাম আছে। সুতরাং এইখানে যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগে থেকে আমরা সচেতন হচ্ছি। আপনার নাম? আমার নাম অনুপ কুমার পণ্ডিত, 4 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ।